আসসালামু আলাইকুম। এই একটা রেসিপি যেটা সহজে বানিয়ে খাওয়া যায় আর আমি মনে করি কম বেশি সবাই এটা পছন্দ করে। আমি এখানে মসুর ডাল আর চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনাদের যদি চালের গুঁড়ো থাকে সেক্ষেত্রে চাউলের গুঁড়া দিয়েও এটা বানানো যায়। এরপর আমি ব্লেন্ডারে সব দিয়ে দেব। আপনারা চাইলে এটা পাটায়ও বেটে নিতে পারেন। যদিও কম সময়ে বানানো যায় তাও চিন্তা করে রেখে দিতে হয় যদি চাউলটা আমার ভিজিয়ে নিতে হয় সেজন্য। এরপরে আমি এখানে হাফ কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম, যতটুকু আমার প্রয়োজন। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন লবণটা। এরপরে আমি হাত দিয়ে কিছুক্ষণ ফেটে নেব। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও এটা করতে পারেন, আর না করতে চাইলে কোনো সমস্যা নেই। এরপর কিছুক্ষণ করে নেওয়ার পরে আমি এখানে পানি দিয়েছি। আপনারা চাইলে হালকা কুসুম পানিটাও দিতে পারেন। আমি এখানে ঠান্ডা পানিটাই দিয়েছি। আর পানির মাপটা আপনি কতটুকু বানাবেন তার উপরে ডিপেন্ড করবে। আর আমি এখানে ধনেপাতা, পেঁয়াজ, মরিচ সবগুলো কেটে নিয়েছি। আগেই ভালো করে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। আমি ঝালটা দিয়েছি আমার স্বাদ অনুযায়ী, আমি যতটুকু খেতে পছন্দ করি। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন কতটুকু ঝাল খেতে পছন্দ করেন। এরপরে আমি এখানে কাঁচা জিরার গুঁড়ো দিয়েছি। এরপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। এরপরে দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো অল্প একটু। যেহেতু আমি কাঁচা মরিচ অনেকগুলো দিয়েছি এজন্য আপনারা বাড়িয়ে খেতে চাইলে সেক্ষেত্রে দিতে পারেন। এরপরে আমি এখানে একটা ডিম দিব। আপনারা যদি ডিম না খেতে চান তাহলে দিবেন না। এরপর আমি ব্যাটারটা ভালো করে গুলিয়ে নিচ্ছি। ডিমটা দিলে একটু ডিম পিঠার মতো ফ্লেভার ভালো লাগে খেতে, এজন্য দিলাম। এরপরে আমি আদা রসুন বাটা এখানে 2 চা চামচ দিয়ে দিলাম। আর এই সবগুলো উপকরণ ডিপেন্ড করবে আপনি কতটুকু বানাচ্ছেন তার উপরে। যদি বেশি পরিমাণে বানিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার মশলার পরিমাণও বেশি করে দিতে হবে, আর কম বানিয়ে থাকলে সেক্ষেত্রে কম দিতে হবে। এরপরে আমি সবগুলো মিশ্রণ খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপরে সবগুলো মিক্স করে নেওয়ার পরে আমি চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি, যেখানে আমি এই চাপড়িগুলো ভাজবো। একটু দিয়ে দিলাম প্রথমেই তেলটা দিয়ে একটু আমি পুরো তাওয়াতে ছড়িয়ে নিচ্ছি। আর আমি এখানে সয়াবিন তেলটাই ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে আসলে এক এক করে ভেজে নেব চাপড়িগুলো। আমি প্রথমেই দিয়ে দিলাম, দেওয়ার পরে সাথে সাথে তাওয়াটা ঘুরিয়ে আমি পুরো তাওয়া ছড়িয়ে দিচ্ছি যাতে করে পাতলা হয় আর মচমচে হয়। প্রায় এক একটা চাপড়ি আমার 3 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে মচমচে করে ভেজে নিতে। ভেজে নেওয়ার ক্ষেত্রে ডিপেন্ড করবে আপনি কতটুকু চুলা জাল বাড়িয়ে চাপড়িটা ভেজে নিচ্ছেন। এই মজাদার চাপড়ি তো বানাইলাম, কি দিয়ে খাবো বলুন তো? চটজলদি আমি আজকে বানিয়ে নেব ধনেপাতার চাটনি বা ধনেপাতার ভর্তা। এর জন্য আমি ভালো করে ধনেপাতাটা ধুয়ে নিয়েছি। আমি শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন ছোট জারে। আমি এখানে কাঁচামরিচ নিয়েছি, আমি ঝাল যতটুকু খাবো। এরপরে 2 কোয়া রসুন পেঁয়াজ দিয়ে আমি বেটে নিয়েছিলাম। এখানে আমার দুটো চাপড়ি অলরেডি ভেজে নেওয়া হয়ে গেছে। প্রথমটা একটু কেমন জানি, আর পরেরটা একদম সুন্দর হয়েছিল দেখতে, মাশাআল্লাহ। এরপরে যখন ধনেপাতা পুরোপুরি মিহি করে বেটে নেওয়া হয়ে গেল, আমি এখানে সরিষার তেল দিয়েছি। সরিষার তেল দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। সরিষার তেলটা দিলে বেশি ভালো লাগে খেতে। এরপরে আমি আবারও ভেজে নিচ্ছি এক এক করে। আমি অনেকগুলো চাপড়ি ভেজেছি। এই ঝাল চাপড়িটা আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনো বানিয়ে খাননি আমি বলবো অবশ্যই বানিয়ে খাবেন। বাহির থেকে ক্রিস্পি আর ভিতর থেকে নরম। এই যে ভেঙে দেখালাম, ছোট বড় সবাই এই ঝাল চাপড়িটা পছন্দ করে আমার বাসার। আর এই চাপড়িটা মচমচে খেতেই ভালো লাগে, অনেকের মচমচে হতে চায় না। আমি বলবো সেম প্রসেস ফলো করে অবশ্যই বানাবেন, দেখবেন আপনাদেরটাও মচমচে হয়েছে। আমি চটজলদির জন্য ধনেপাতা ভর্তাটাই শুধু করেছি, আর সস দিয়েও এটা খেতে বেশ ভালোই লাগে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ভর্তা দিয়ে খেতে পারেন। এই চাপড়িটা সব রকম ভাবেই খাওয়া যায়। আমি এইরকম উপর থেকে ফেলে দিয়ে ছড়িয়ে দিয়ে তারপরে আবার তাওয়াটাকে ঘুরিয়ে পাতলা করে নিয়েছি, এতে করে ক্রিস্পি আর মচমচে হয়। একটু ভারী করলে তাহলে খেতে ভালো লাগে না। ব্যাটারটা একটু পাতলা করে গুলাবেন, দেখবেন আপনারটাও সেম হয়েছে। আর আমার কাছে চালের গুঁড়ি চাইতে চাল ভিজিয়ে এভাবে করলেই বেশি ভালো লাগে, আর এভাবে করলে মচমচাও হয়। আর টাটকা জিনিসের স্বাদই আলাদা, আমরা সবাই জানি। একটু কষ্ট হলেও চালটা আগে থেকে ভিজিয়ে যদি এভাবে করেন তাহলে খুব মজা করে আপনারা খেতে পারবেন। সকালে বা বিকালে যখনই আপনার মন চাবে বানিয়ে খেতে পারবেন এই সহজ রেসিপিটা, চাপড়ি পিঠা। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আপনি যার হাতের এই চাপড়ি পিঠাটা খেতে চাচ্ছেন তাকে শেয়ার করে দিতে পারেন। আজ তাহলে আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। এ পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।